ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল বুকিংও বন্ধ। আগরতলায় বাংলাদেশ মিশন উগ্রবাদীদের হামলা তাণ্ডবে ক্ষুব্ধ ঢাকা। ঘুষ দুর্নীতির সবচেয়ে বেশি পাসপোর্ট বিআরটিএ, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগে। টিআইবির গবেষণা রিপোর্ট প্রকাশ। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশি পর্যটকদের জন্য ত্রিপুরায় হোটেল বুকিং বন্ধ করে দিয়েছে রাজ্যটির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সংগঠন। বিবৃতিতে সংগঠনটি জানায়, হোটেল বুকিং বন্ধের পাশাপাশি রেস্টুরেন্টগুলোতেও খাবার সরবরাহ বন্ধ থাকবে। সোমবার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে প্রবেশ করে উগ্রবাদীরা হামলা চালায়। এরপর ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সংগঠনও বাংলাদেশিদের জন্য হোটেল বুকিং সুবিধা বন্ধ করে দেয়। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে এমন অভিযোগ তুলে সোমবার ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংঘ স্মৃতি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভটি সার্কিট হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশের সহকারী হাই কমিশনারের অফিসে ঢুকে পড়ে। হাই কমিশনের হামলার পাশাপাশি বাংলাদেশের পতাকাও ছিঁড়ে ফেলে উগ্রবাদীরা। আগুন দেওয়া হয় হাই কমিশনের সাইনবোর্ডে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বিধানসভায় বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ চান তিনি। বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুতে ভারতের গণমাধ্যমগুলো মিথ্যাচারের নিন্দা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এর বিরুদ্ধে বাংলাদেশ প্রচার চালাবে। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের পরিস্থিতির অবনতি নিয়ে নানা সংবাদ প্রচার করে দেশটির গণমাধ্যমগুলো। ভারতীয় সংবাদ মাধ্যমের এসব সংবাদের প্রতিবাদ ও সত্য তুলে ধরতে সংবাদ সম্মেলন ডাকেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত সহ বিভিন্ন দেশের ৬২ জন কূটনীতিক সংবাদ সম্মেলনে উপস্থিত হন। পরে গণমাধ্যমকে তৌহিদ হাসান জানান, এ বিষয়ে বাংলাদেশের ব্যাখ্যায় বন্ধু দেশগুলো সন্তুষ্ট। তিনি মনে করেন, ভারত নিজ স্বার্থে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেবে। এ সময় ভারতীয় ভিসা, চিকিৎসা ও রাজনৈতিক বিভিন্ন দলের নেতাদের বক্তব্য নিয়েও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বক্তব্য নিয়ে। বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মন্তব্য করে অবিলম্বে এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব বলেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তি বাংলাদেশের শান্তি বাহিনী প্রেরণের যে বক্তব্য রেখেছেন, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি। এই বক্তব্যের মধ্য দিয়ে নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই বক্তব্য তার অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এই ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে থাকা উচিত হবে না, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। এদেশের মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তকে রুখে দিবে। ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ হয়েছে রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গায়। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অফিসে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় অগ্নিসংযোগের প্রতিবাদে সোমবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে শত শত শিক্ষার্থী। এর আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শহীদ বুদ্ধিজীবী চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্বার। কাজলা ও বিনোদপুর বাজার সংলগ্ন মহাসড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশনের গাড়ি ও পতাকায় হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। শিক্ষার্থীদের অভিযোগ, ভারত উস্কানি দিয়ে বাংলাদেশের সাথে সংঘর্ষে জড়াতে চাচ্ছে। সোমবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটি। এই সময় ছাত্র অধিকার পরিষদের নেতারা বলেন, বাংলাদেশের যেসব সমস্যায় আওয়ামী লীগ থেকে আসুক বা ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার থেকে আসুক না কেন, তা মোকাবেলা করা হবে। আওয়ামী লীগের কারণে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বন্ধুত্ব নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকা সমালোচনা করে তার উদ্দেশ্যে ছাত্ররা বলেন, ভারতে মুসলমানদের গুলি করে মেরে ফেলা হয়, সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়, মসজিদ থেকে মন্দির তৈরি হচ্ছে, সেসব নিয়ে কাজ করেন। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক নগালাতেও মমতা ব্যানার্জি সহ ভারতের নেতাদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের ছাত্র নেতারা। 2023 সালে সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগে, এমন তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি।
মঙ্গলবার সকালে 2023 সালে সেবা খাতে দুর্নীতি নিয়ে রিপোর্ট প্রকাশ করে টিআইবি। রিপোর্টে জানানো হয় 2023 সালে গড়ে 5,680 টাকা ঘুষ অথবা নিয়ম বহির্ভূত অর্থ দিতে বাধ্য হয়েছে। গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা ও ব্যাংকিং খাতে। বিচারিক সেবা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দুর্নীতি ও ঘুষের উচ্চ হার অব্যাহত, যা সাধারণ জনগণের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা। অন্যদিকে ভূমি সেবা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং বিআরটি এর মতো সেবায় উচ্চ দুর্নীতি ও ঘুষ বিদ্যমান, যা মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সেবা প্রাপ্তির অধিকারকে বাধাগ্রস্ত করছে। সেবা নিতে গিয়ে উচ্চ আয়ের তুলনায় নিম্ন আয়ের মানুষকে অপেক্ষাকৃত বেশি অংশ ঘুষ দিতে বাধ্য করা হয়েছে বলেও মনে করে টিআইবি। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ একরামুল হককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ একরামুল হক বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী ইদ্রিস চেয়ারম্যান বাড়ির এনামুল হকের ছেলে। চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, গ্রেফতার উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। একটাই থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।